বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো হাইকোর্টের অন্যতম অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি এবং বাম নেতা। আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আজকের অনেক তথ্য আপনাদের সামনে আসবে। দাদা নমস্কার আমাদের চ্যানেলে। নমস্কার। দাদা, আজকের দেখলাম মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন, মানে তৃণমূল সরকারের তরফ থেকে একটা বার্তা। যারা গ্রুপ ডি গ্রুপ সি যাদের চাকরি চলে গিয়েছে তাদের ভাতার ব্যবস্থা করছে, মানে 20,000 থেকে 25,000 টাকা। এটা সত্যিই কি সম্ভব? মমতা ব্যানার্জি জেলে যাবার জন্য যা যা দরকার সেই রাস্তাগুলোকে পরিষ্কার করে দিচ্ছেন। এতে করে আমাদেরই সুবিধে হবে। কারণ মমতা ব্যানার্জির অবস্থাটা এখন হয়েছে যে উনি বাঁচবার কোনো পথ না পেয়ে এখন চেষ্টা করছেন আবার এই গোটা বিষয়টিকে গুলিয়ে দেবার। কারণ উনিও খুব ভালো করে জানেন এই ভাতা টিকবে না আইনে, এবং এটা সম্পূর্ণভাবে চলে যাবে, বেআইনি হিসেবে ঘোষিত হবে। তখন উনি আবার বলবেন, দেখো আমি তো ভাতা দিয়ে দিতাম, কোর্ট বললো তাই জন্য দিতে পারলাম। মিলিয়ে নেবেন। ওনার মতন মিথ্যেবাদী এবং মিথ্যে কথা বলে গেম চেঞ্জ করবার ধান্দাবাজ খুব কম নেতা আছেন আমাদের দেশে। আচ্ছা, আমি পিছনে যাই। দুদিন আগে আমরা দেখলাম বিকাশ বাবু চেম্বার, ফিরদৌস শামীম স্যারের চেম্বারের সামনে যেভাবে আন্দোলন করলো বিক্ষোভকারীরা, এখানে তৃণমূলের একটা অংশের কি মদত রয়েছে বলে মনে হচ্ছে আপনার? আমি পরিষ্কার সেদিনকেই বলেছিলাম রাত্রিবেলা যে খুব স্পষ্টভাবে যদি এইটার তদন্ত করে দেখা যায় যে তারা সেদিন কোর্ট চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন, তাদের হাতে সেদিনকে একজন বিচারপতির ছবিও ছিল, এবং তারা এই ধরনের ঘটনা ঘটালেন সেদিনকে কাদের পরিকল্পনায় ত্রিপল এলো, তাদের পরিকল্পনায় পুলিশ ওখানে অতক্ষণ ধরে একটা 144 এলাকায় এই ধরনের নিউসেন্সকে করে যাবার জন্য অ্যালাউ করলে, এই সবটার যদি তদন্ত করে দেখা যায় এবং যদি ওই জাস্টিস মান্থার বাড়ির সামনে পোস্টার মারা, হাইকোর্ট চত্বরে জাস্টিস মান্থার ছবি দিয়ে পোস্টার মারার যে কাণ্ড ঘটেছিল, যেটা নিয়ে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বেঞ্চে বিচার চলছে, সেই বিচারেরও যদি তদন্ত রিপোর্ট আমরা প্রকৃত অর্থে দেখি, যদি প্রকাশ্যে আসে, তাহলে দেখবেন, মিলিয়ে নেবেন, আমি সেই রিপোর্ট দেখিনি তাও আমি বলছি, এই দুটি ঘটনার ক্ষেত্রে পরিকল্পনা একই মাথার। এই মুহূর্তে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তৃণমূল এমনিতেও ফুলে ফেঁপে উঠছে আপনাদের বিরুদ্ধে। কতটা কোণঠাসা আর কত সময় রয়েছে এই সরকারের? আমি আবারও বলছি, মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। মানুষের উপর বিশ্বাস করে যেতে হবে, মানুষকে ভরসা করতে হবে এবং মানুষের ভরসার যোগ্য হয়ে উঠতে হবে। যেহেতু এখানে বামপন্থী বিকল্প ছাড়া অন্য কোনো পদ্ধতিতেই পশ্চিমবাংলার আগামী দিনের বিকল্প সরকার গড়ে তোলানো সম্ভব নয়। কারণ আমরা আবার বলছি যে সরকার বদলের লড়াইটা আসলে নীতি বদলের লড়াই। মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে আরো XYZ মমতা ব্যানার্জির মতন বা মমতা ব্যানার্জির থেকে আরো কোনো বড় স্বৈরতান্ত্রিক, যদিও স্বৈরতন্ত্রের বিচার করলে মমতা ব্যানার্জি অত্যন্ত উঁচু ধরনের স্বৈরতান্ত্রিক নেত্রী, এর থেকেও বড় স্বৈরতান্ত্রিক লোকজন আছে, তারাও ক্ষমতায় চলে আসতে পারে। ফলে এই যে বিপদ পশ্চিমবাংলার সামনে এই মুহূর্তে আছে, ডাবল ইঞ্জিন সরকারের বিপদ কেন্দ্রে এবং রাজ্যে, এটার থেকে আমাদের মুক্তি খুব জরুরি। ডাবল ইঞ্জিন সরকার মানে দুটোই যে বিজেপির সরকার হতে এরকম বিষয় নয় তো। মতামতের দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, নীতির দিক থেকে দুটি সরকারের নীতি কিন্তু এক, কেন্দ্র এবং রাজ্য। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আচ্ছা স্যার, এই যে এত দুর্নীতি হলো, মানুষ দেখছে, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছে, বিভিন্ন দিকে দেখছে এবং বিজেপির রাজনীতিও সমানভাবে দেখছে। হুম। আপনারা যেভাবে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, বিজেপি কিন্তু ওই একটা রাজনীতি করছে, সেটা আপনারা জানেন, সেটা ধর্ম ছাড়া আর অন্য কোনো রাজনীতি করছে না। সাধারণ মানুষ তো দেখছে। আপনার কি মনে হয় এবারে, মানে যে ভোট আসছে সামনে 2026-এ, এর প্রভাব পড়তে পারে, মানে বামের দিকে ভোট ফিরতে অবশ্যই পারে? পড়বে, আমি বিশ্বাস করি অবশ্যই পড়বে। ভোট ক% কে পাবে, কটা আসন কে পাবে, এটা বলার জন্য ইটস টু আর্লি। কিন্তু আমি একটাই কথা বলতে পারি যে পরিস্থিতির ক্রমশ গুণগত পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে এমন কোনো পরিবর্তন আর করবেন না। কারণ ইতিমধ্যেই
একটি পরিবর্তনের শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের হয়েছে। আরো একটি পরিবর্তন যদি এই সরকারকে সরিয়ে আনেন, তাহলে সেটা ওই মানে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, মানে তপ্ত কড়াই থেকে গরম চুলায় গিয়ে ঝাঁপ দেওয়ার মতন হবে। ফলে পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই এই অভিজ্ঞতা থেকে শিখে তৃণমূলের রাজত্বের এই যে 14 বছর 15 বছর সময়ের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে শিখে নিশ্চিতভাবেই তারা আবার বামপন্থী পথে ফেরবার রাস্তা নিশ্চিতভাবে নেবেন। গতকাল আমি কথা বলছিলাম বন্যা টুডুর সঙ্গে এবং নিরাপদ সর্দারের সঙ্গে। ওনারা বললেন 2 মাসের মধ্যেই আরেকটা দুর্নীতি সামনে আসবে, সেটা হচ্ছে আবাস যোজনা। এই আবাস যোজনা দুর্নীতিতে তৃণমূলের বড় বড় মাথা জড়িত রয়েছে, মানে তৃণমূল এবং বিজেপি উভয় দলেরই বড় বড় মাথা আমি জড়িত আবারও রয়েছে। বললাম, আমি গত 2022-23 সালে আমি এমন মামলা করতে গিয়েছি যেখানে দেখেছি যে একই পঞ্চায়েতে প্রধান হচ্ছে তৃণমূলের, বিরোধী দল নেতা হচ্ছে বিজেপির। এখন প্রধানের স্ত্রী এবং বিরোধী দল নেতার স্বামী দুজনেই সেই একই পঞ্চায়েতের এনরোল্ড কন্ট্রাক্টর, এবং তারাই সেই কন্ট্রাক্টরই করে খান এবং ভাগ করে নিয়েছেন। ফলে এরকম বহু পঞ্চায়েত পাবে, তলার দিকে বহু এলাকা পাবে যেখানে তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল এরা নিজের একটা ভাগ বন্টনের জায়গা তৈরি করে নিতে পেরেছে। ফলে এদের মধ্যে কোনো ফারাক খুঁজে পাবে না। ফলে এই যে দুর্নীতির কথা নিরাপদ সর্দার বা বন্যা টুডুর মুখ থেকে শুনছেন, এটা তো আবাস যোজনা যেখানে একটা বড় টাকা দেখা যায়। এমনও বিষয় আছে, ছোট ছোট বিষয়, যে আজকে দেখা যাচ্ছে নির্মাণ শ্রমিকদের জন্য যে বরাদ্দ টাকা তাদের ওয়েলফেয়ারের জন্য, সেই টাকাতেও দুর্নীতি হয়েছে, সেই টাকাও খেয়েছে এরা। আপনি ধরুন না যে এখনো পর্যন্ত বিভিন্ন পুরসভায়, আমার হাওড়াতে বালি পুরসভায় চুক্তিভিত্তিক শ্রমিকরা টাকা পাচ্ছে না, পুরসভার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। কেন পাচ্ছে না? কারণ তৃণমূল কংগ্রেস বেআইনি ভাবে কিছু কাজ করছে, যে কাজগুলো আহ, আমাদের ক্ষতি করে দিচ্ছে সম্পূর্ণ বিষয়টায়, এবং একটা সময় গিয়ে যখন আইনি জাঁতাকলে পড়ছে, নিজেরাই সেখান থেকে আর বেরোবার রাস্তা পাচ্ছে না এবং আটকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন। এই যে যারা রাস্তায় রয়েছে এখনো পর্যন্ত আন্দোলন করছেন, যোগ্য চাকরি প্রার্থী, মনে হয় তারা সত্যি চাকরি ফেরত পেতে পারে এই আন্দোলন করে? মমতা ব্যানার্জি যখন এই প্রথম অ্যাপ্লিকেশনটা করিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে, তখনই রিভিউ স্কোপ কিন্তু বন্ধ হয়ে গেছে। উনি অনেক ভেবেচিন্তে করেন তো, আর আমাদের বিচার ব্যবস্থারও অনেক রকমের মানে চড়াই উতরাই আছে। উনি কিছু ভেবে করেছেন, কিন্তু ওনার ওই সমস্ত প্ল্যানিং আমরা পূর্ণ করতে দেব না। যে আচ্ছা, আমি কবে কি হবে, কোন বিচারপতি চলে গেলে কোন রিভিউ করবেন, এই তো প্ল্যান করেছেন। এইসব প্ল্যান ছুটে যাবে, প্ল্যান হবে না, চলবে না। ভারতের বিচার ব্যবস্থা তো ঠুনকো নয় যে মমতা ব্যানার্জি ম্যানেজ করে নেবেন।